আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের আজকে আমি পোলাও রান্না করে দেখাবো। যার জন্য নিয়ে নিতে হবে আদা বাটা আর হচ্ছে পেঁয়াজ কুচানো। অপর পাশে আমি বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজের বেরেস্তা। এটা পোলাওতে না দিলেই না। আর অন্য পাশে আমি নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। একটা কড়াইয়ে সামান্য পরিমাণে তেলে তাতে আদা বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি হালকা পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি রেখে দেওয়া আগে থেকেই ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিচ্ছি আর একটু করে নাড়া দিচ্ছি যেন নিচে না লেগে যায়, কারণ নাড়াচাড়া না দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সব চাউল দিয়ে দিচ্ছি। চাউলগুলো দিয়ে দেওয়া হলে ভালো করে আপনি ভেজে নেবেন, কারণ যত বেশি ভালো করে তেলের সাথে মিক্স করে ভাজবেন তত বেশি খেতে মজা হবে, একটু ঝরঝরেও হবে। এই যে দেখুন আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতন হাতে নাড়াচাড়া করে আমি রাইস কুকারের মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। আমাদের ফাইনাল রেজাল্ট দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আমি রাইস কুকারে বসিয়ে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে দিয়েছি যেন নিচে না লেগে যায়। লেগে গেলে একটু পোড়া পোড়া হয়ে যাবে, খেতে মজা হবে না। দেখতেই পাচ্ছেন আমি হালকা নেড়ে ছেড়ে দিয়েছি। অ্যান্ড আমাদের এই যে ঝরঝরে পোলাও রান্না, আর উপরে দিয়ে দিয়েছি বেরেস্তা। ব্রাশে ট্রাই করবেন। ধন্যবাদ।